আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন, সুস্থ থাকেন, দোয়া করি। সৌদি রিয়াদে থাকি। মাস শেষে বেতন পেলে দুঃখ কষ্ট ভুলে যাই। আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় দিনকাল আমার ভালো যাচ্ছে। আমি অনেক সুন্দর ভালোবাসায় করেছি। আমার খাবার দাবারের কোনো কষ্ট নেই, অনেক ভালোবাসায় থাকি। আমি কোন রুমে থাকি ভিডিও করে দেখাবো, আমার গোসলখানাটাও দেখাবো, আমার বাউন্ডারি আমি দেখাবো ভিডিও করে, ঠিক আছে? ছাড়বো, আপনারা দোয়া করবেন। সৌদি রিয়াদে আছে, বুঝছেন? এই যে 1000 বাংলাদেশে 29,000 টাকা বেতন হবে আমার, ঠিক আছে? 29,000 টাকা করে পাচ্ছি। 3 মাসে পড়লো আমার আসার। আমি যেন আমাকে দোয়া করবেন, আমি যেন ধৈর্য অনুযায়ী থাকতে পারি। কেন বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চা থেকে আসছি, বাচ্চাদের কথা খুব মনে পড়ে, বুকটা ভেঙে যায়। বাবা মাকে অনেক ভালোবাসি, বাবা মার কথা মনে পড়ে, খুব কষ্ট ফিল করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন 64 জেলার নয়নমণিরা? নিশ্চয়ই সবাই ভালো আছেন, দোয়া রইল আপনাদের প্রতি। আমি ভালো নাই, আমি সৌদি রিয়াদে আছি, অনেক কষ্টে আছি। 2 মাস ভালো ছিলাম, এখন আমার উপর জ্বালা নির্যাতন চালাইছে আমার কফিলের ওয়াইফ। বুঝে উঠতে পারতেছি আমি কি করব, কোথায় যাব। প্লিজ আমাকে কেউ সহযোগিতা করুন। অফিসে সাহায্য চাইছি, এখন কী করবে জানি না। খাওয়ানোর কষ্ট দিচ্ছে, এখন প্রতি মুহূর্তে ধাক্কাধাক্কি করতেছে, ধাক্কায় দিছে, এই ব্যথা পেয়েছি এখানে। কি বলবো, আমি পারতেছি না আর এদের নির্যাতন। এই 15 দিন থেকে খুব নির্যাতন করতেছে আমার। কি করব, বাবার দ্বারে বিচার দিছি, বাবাও বিচার করতেছে না। আমি বলতেছি আমাকে নির্যাতন না করে আমাকে বাংলাদেশে পাঠান, আমি থাকতে চাই না এরকম নির্যাতন করতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন 64 জেলার নয়নমণিরা? ইনশাল্লাহ সবাই ভালো আছেন, দোয়া করি ভালো থাকেন। আমি ভালো নাই, খুব আশা নিয়ে সৌদিতে এসেছিলাম। 2 মাস এদের ভালো ব্যবহার দেখে ভিডিও বানাইছি। এখন ওরা আমাকে ইদারিং এই 15-20 দিন ধরে খুব জ্বালা হইতেছে, নির্যাতন করতেছে আমার কপিলের ওয়াইফ। কপিলের কাছে বিচার দিছি, কপিল কোনো ব্যবস্থা করতেছে না। এদের হাতে পায়ে ধরে বলছি, বলে আমাকে এরকম মারডাং অত্যাচার কষ্ট দিয়েন না, বাংলাদেশে পাঠিয়ে দেন। আমার যদি কাজ কাম ভালো না লাগে, এতই কাজ, এতই কষ্ট, অনেক খারাপ ভাষায়, বিশ্রী ভাষায় গালাগালি করে, এতটাই আঘাত করতেছে আমাকে, আমি বুঝে উঠতে পারতেছি না। হেল্প মি, কেউ সহযোগিতা করেন। অফিস থেকেও সাহায্য চাইছি, অফিসে বিচার দিছি, আমি কী করবো বুঝে উঠতে পারতেছি না। আমাকে দয়া করে সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার নয়নমণিরা, দেশবাসী? আমি বিপদে আছি, প্লিজ হেল্প মি। ভিডিও সবাই দেখবেন, হাতে পায়ে ধরে। কই মা বোনরা বাসা বাড়ির কাজে আসবেন না, গার্মেন্টস ভিসায় বা কি ক্লিনিকের ভিসায়, রাস্তার কাগজ কুড়ানো, রাস্তার ঝাড়ু দেওয়া কাজ করতে আসবেন, তাও ভালো। কিন্তু বাসা বাড়িতে আসেন না, এদের কাজ করতে করতে মরবেন। এবং এরা এতই নির্যাতন, এতই অত্যাচার করেন জানেন। এখন আমি কি বলবো, বলে উঠতে পারতেছি না। আমার সাহায্যের প্রয়োজন, অফিস থেকে সাহায্য চেয়েছি, কী করবে জানি না। কুপিলকে বিচার দিছি, কুপিলও ওই মহিলার বরে পারতেছে না। কুপিলটা ভালো, কিন্তু মহিলার বলতে পারতেছে না, মহিলাটার বরে। কুপিলের পা ধরে আমি বলেছি আমাকে বাংলাদেশে পাঠান, আপনার ওয়াইফের হাত থেকে আমাকে বাঁচান, উদ্ধার করেন। আমি থাকতে চাই না এখানে, এত কষ্ট দিচ্ছে আমাকে, এত মারধর করতেছে। প্লিজ প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতই কাজের কষ্ট দিচ্ছে আমাকে ইদারিং, মনে করেন কোনো আরামের সুযোগ নেই, খুবই কষ্ট দিচ্ছেন আমার। রাত্রের কাজ করায় অনেক রাত ভরা। ইনি খেলে শুধু আমার প্রথমবারেই ভালো ব্যবহার দেখাচ্ছেন। কি করব, প্লিজ হেল্প মি। আপনারা সবাই আমাকে সহযোগিতা করুন। কেউ যদি শহীদে, আমাদের বাংলাদেশে আছে। আমার বাড়ি থানা জেলা লালমনিরহাট, আমার বাড়ি রংপুরই, আমি থানা জেলা লালমনিরহাট। আমার নাম আকলিমা, বাবার নাম সপ্পুর দোকানদার, ইটাপোতা গ্রাম, ঠিক আছে? প্লিজ কেউ যদি সৌদিতে থাকেন, আমি সৌদি রিয়াদে আছি, আমাকে হেল্প মি। এই মহিলা আমাকে খুবই বিবর্ণ দিয়ে, আমাকে ব্ল্যাকমেল, অনেক কিছু দিয়ে আমাকে জ্বালা অত্যাচার করতেছে, গায়ে হাত তুলছে। আমি কি করব বুঝে উঠতে পারতেছি না। প্লিজ 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 সাহায্যের প্রয়োজন, আমার সাহায্যের প্রয়োজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা কেমন আছেন? আমি ভালো নাই, আমি সাহায্য চাই। আমার বাড়ি থানা জেলার লালমনিরহাট সৈদিতে যদি কেউ থাকেন আমাকে সহযোগিতা করেন প্লিজ। হ্যাঁ, আমাকে অনেক জ্বালাতন করতেছে, কুফির ভালো কুফিলের বাবা আমাকে অনেক কষ্ট দিচ্ছে। কি করবো বুঝতে পারতেছি না, আমি কি করবো, পলাবো না কি করবো, ভয় লাগতেছে। এরা আমাকে খুব নির্যাতন করতেছে, আমার গায়ে হাত তুলতেছে, খাওয়ানোর কষ্ট দিচ্ছে, আমার ঘুমানোর কষ্ট দিচ্ছে, রেস্ট নেই। আমি কি করব, কোথায় যাব? আমি আল্লাহর কাছে সাহায্য চাই, তারপরে আপনারা, আগে আল্লাহ। আপনারা প্লিজ আমাকে সহযোগিতা করেন। আমি সৌদি রিয়াদে আছি, 2 মাস ভালো ব্যবহার করছে, 3 মাসে পড়ছি আমাকে অনেক নির্যাতন জ্বালা অত্যাচার করতেছে, বিপন্ন দিয়ে ব্ল্যাকমেল করতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এমন কেউ পুলিশ, সৌদির পুলিশ বাংলাদেশ থেকে আসেন, আমাকে সাহায্য করেন, আমাকে প্লিজ সাহায্য করেন। আমি কি করব? আমি সাহায্যের জন্য হাত বাড়াইছি সৌদিতে। এমন কেউ যদি বাংলাদেশে থাকেন, বাকি অনেক কয় বছর হয়ে এসেছেন, আমাকে উদ্ধার করার মতো, বাকি দেশবাসী অল বাংলাদেশ আমাকে সহযোগিতা করুন। দেখুন আমি কি করব বুঝাইতে উঠতে পারতেছি না। আর মা বোনেরা বিদেশে আসবেন না, আসবেন অন্য অন্য কাজে আসবেন, বাসা বাড়ি বাদ দিয়ে অন্য কাজে আসবেন। কোম্পানি অনেক ধরনের, ফিশারি, গার্মেন্টস, ক্লিনিক, ঝাড়ুদারি, মাদ্রাসা লাইনে, এগুলো লাইনে আসবেন। হাতে পায়ে ধরে খবরদার আসবেন না। এরা প্রথম ভালো ব্যবহার দেখাবে, কপাল দোষে, কপাল গুণে ভালোবাসা পাবেন, না হলে মায়ের ডাং ছাড়া, কোনো নির্যাতন ছাড়া বুদ্ধি নেই। প্লিজ